আমি আমাদের ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছিলাম। পোস্টটা হচ্ছে বাংলাদেশ পাসপোর্ট অফিসের কর্মচারীদের ব্যবহার নিয়ে আপনাদের মতামত আশা করছি। তো অন্যের মতামতটা জানতে চেয়েছি, কারণ আমার মনে হয়েছে যে মোটামুটি সবাই সেম ভিকটিম। তবে কমেন্ট কিন্তু ভালো খারাপ মিলে এসেছে। তবে হতাশাজনকভাবে 90% কমেন্টই নেগেটিভ আসছে, অর্থাৎ নেগেটিভ রিভিউ। আমি আপনাদেরকে একটু কমেন্ট করে শোনাই। এখানে একজন আপু লিখেছে, আউট অফ দ্য ওয়ার্ল্ড, আমাকে বসিয়ে রেখে একজন আরেকজনের বিয়ে ভেঙে যাবার গল্প শোনাচ্ছে ওয়ার্কিং আওয়ার্সে। পরে আমি মনোযোগ দিয়ে জানলাম যে ওনার দ্বিতীয় বিয়েটা ভাঙলো কেন। যদিও ব্যাপারটা খুবই হাস্যকর ছিল, কিন্তু দেখেন আপুটা কতক্ষণ বসেছিল। এবং এইভাবে পাসপোর্ট অফিসের যারা কর্মচারী আছে তারা কিন্তু বেশিরভাগ কর্মচারী এইভাবে গল্প টল্প করে বেড়ায়। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স, আমি নিজের চোখে দেখেছি। তারপর আরেকজন লিখেছে, খুবই জঘন্য, খুব ভাব ভাব ব্রিটিশ আমলের রাত বাহাদুর। কেউ কেউ লিখেছে ভালোই ছিল। কমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখেন, এখানে একটা বড় একটা কমেন্ট করছে একজন আপু। তিনি লিখেছে, আমি 2022-এ পাসপোর্টের জন্য নিজে অনলাইনে অ্যাপ্লিকেশন করি। আমিও কিন্তু নিজে অনলাইনে অ্যাপ্লিকেশন করি। আমাদের বাসার সবার অ্যাপ্লিকেশনগুলোই অনলাইনে ছিল, অ্যান্ড সব প্রসিডিওর নিজেই কমপ্লিট করি। সো হোয়াট হ্যাপেন্ড, পার্মানেন্ট অ্যাড্রেসে এক পুলিশকে 1K দেওয়া লাগছে। আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমাদের কিন্তু আরো বেশি দেওয়া লাগছে। আমাদের জনপ্রতির জন্য পুলিশকে আরো বেশি দেওয়া লাগছে। দেওয়ার পরও পুলিশ ওয়াজ নট হ্যাপি এবং পুলিশ চেয়ে নিয়েছে। আমার কাছে গ্রামের বাড়ির ইলেকট্রিসিটি বিল চেয়েছে। নর্মালি আমার কাছে ছিল না, এটা কারো কাছেই থাকে না। কারণ আমি ঢাকা থাকি, আমার কাছে কি আমার বরিশালের বাড়ির ইলেকট্রিসিটি বিল থাকবে? এটা থাকবে না, এটা স্বাভাবিক। নর্মালি আমার কাছে ছিল না, অ্যান্ড কালেক্ট করাও পসিবল ছিল না। প্রেজেন্ট অ্যাড্রেসের ভেরিফিকেশনেও এক পুলিশকে 1K দেওয়া লাগছে। তো দেখেন, পুলিশ ভেরিফিকেশনের জন্য আসছে, তাকে পার্মানেন্ট অ্যাড্রেসের জন্য 1K দেওয়া হয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেসের জন্য 1K, মানে 2K। আমাদের তো বরিশাল আরো বেশি দেওয়া লাগছে। তারপরও মন ভরে নাই। সব ডকুমেন্ট সাবমিট করার পরেও সে আমার অফিস থেকে এনওসি চায়। বাট কোথাও লেখা নেই যে অ্যাজ আ প্রাইভেট জব হোল্ডার এনওসি লাগবে, রাইট? এটা কিন্তু লেখা থাকে না। হাউএভার আই ম্যানেজড, অ্যান্ড লাস্টলি বায়োমেট্রিক এনরোলমেন্টের দিন সকাল 10টা থেকে সিরিয়াল ধরায় 2টার পর কাজ শেষ হয়েছে। সেম আমার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে। পাসপোর্ট অফিসে আমি যতজনেই গিয়েছে, আমি কাউকেই শুনি নাই যে তাদের কাজ তাড়াতাড়ি হয়েছে। তবে হ্যাঁ, তাদের কাজ তাড়াতাড়ি হয়েছে, যারা ঘুষ দিচ্ছে তাদের কাজ খুব তাড়াতাড়ি হয়েছে। তারপর আরেকজন লিখছে, জঘন্য, গার্ডের দেমাগের অবস্থাই খারাপ। গার্ডের দেমাগের অবস্থা খারাপ, ইয়েস, এটা সত্যি যে পাসপোর্ট অফিসের একটা গার্ডেরও অনেক দেমাগ থাকে, তারা নিজেকে অনেক কিছু মনে করে। একজন লিখছে, খুবই জঘন্য, এদের ধরে ধরে বিচার করা উচিত। অলরেডি কিন্তু বিচার শুরু হয়ে গেছে। আরেকজন আপু লিখছে, খারাপ ব্যবহারের নিন্দাপত্র থাকলে এরা পাবে। চিন্তা করেন, একটা সরকারি প্রতিষ্ঠান, সেইখানে মানুষদেরকে এতটা সার্ভিস দেওয়া হয়েছে। এবং আমি আমার একটা পার্সোনাল অপিনিয়ন বলবো, পাসপোর্ট অফিসে যারা বসে এদের মধ্যে আমি অনেককে দেখছি যে তারা একটা লাইন শুদ্ধ ইংলিশ বলতে পারতেছে না। সরিকে বলতেছে চরি, আন্ডারস্ট্যান্ডকে বলতেছে আন্ডারস্ট্যান্ড। তো এরকম মানে মানুষ একটা পাসপোর্ট অফিসে কেমনে বসে? পাসপোর্ট অফিস যেহেতু সরকারি জবের জন্য মানুষ অনেক 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 ট্রাই করে, তো বুঝতেই পারতেছেন কেমনে বসে। কোটা, দুর্নীতি। আরেকজন আপু খুব ইম্পর্টেন্ট একটা কথা লিখছে, খারাপ, এরা নিজের বানান নিজেরাই ভুল করে, তারপর সেটা নিয়ে ঘুষ ঘুরায়, আর দালাল ধরলে সমস্যা ছাড়া কাজ হয়। এটা শুধু পাসপোর্ট অফিসে না, এনআইডি কার্ডেও এরা নিজেরাই বানান ভুল করবে এবং হচ্ছে পরে দালাল ধরতে হবে। আরেকজন আপু লিখছে, দালালের আড্ডাখানা বলবো। তো আমি কত কমেন্ট করবো? এই কথা এরকম শুধু পাসপোর্ট অফিসে না, সরকারি অনেক জায়গায় এরকম দুর্নীতি হয়ে আসছে। আমি জন্মের পর থেকে এটাই দেখে আসছি। তো নতুন সরকারের প্রতি এই আহ্বান থাকবে যে আপনারা চেষ্টা করবেন এই দুর্নীতিগুলোকে তো একদিনে শুধরানো সম্ভব না, আস্তে আস্তে শুধরাবো। এবং আমাদের এই নিয়ে না সবার কথা বলা উচিত। যেখানেই দুর্নীতি দেখবেন, পোস্ট করবেন, ভিডিও করবেন, সবাই কথা বললেই দেশটা সুন্দর হবে। এবং আরেকটা জিনিস, যে যারা পাসপোর্ট অফিস রিলেটেড যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে বলবো যে এখনো সময় আছে, নিজেদেরকে শুধরান, নিজেদেরকে শুধরে নতুন করে কাজ করা শুরু করেন। আমরা কিন্তু আপনাদেরকে হেল্প করার জন্য রেডি আছি।